ঈদের আর ৩ দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি পশুর হাট। পর্যাপ্ত পশু আমদানি থাকলেও ক্রেতা শূন্যতায় বেচা বিক্রি তেমন শুরু হয়নি। শুক্রবার থেকে বিক্রি জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সড়কে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, চড়া দাম হাঁকিয়ে লাভ নেই, ২২ লাখ পশু উদ্বৃত্ত আছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। ঈদুল আজহার আর বাকি ৩ দিন। হাটে অনেকটা অলস সময় পার করছেন ব্যাপারীরা। বিশেষ করে বড় সাইজের গরুর বিক্রি একেবারেই কম। পছন্দের কোরবানির পশু কিনতে পারলেও দাম চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। আল্লাহর পক্ষ থেকে কোরবানি দেব, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বলে মানুষ সস্তা, কিন্তু সস্তা না। বিক্রেতারা বলছেন, রাজধানীতে ঈদের ১-২ দিন আগে বড় সাইজের গরু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার রাত থেকে জমে উঠতে পারে পশুর হাট। লিয়া বলি বলে নাই, দেখা বলি বলছে কম বেশি করে। ১-২ দিন আগে গরু বেচা কিনা হয়, ক্রেতা আসে না, দাম বলতে দাম চাইতেই পারিনি। গাবতলী হাটে একটি গরু রাখতে বিক্রেতাকে গুনতে হচ্ছে ১০ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত। যদিও ইজারাদাররা বলছেন, স্থায়ী হাটের জায়গায় গরু বাঁধতে কোনো টাকা দেয়া লাগছে না। তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কিছু টাকা ভাড়া নিচ্ছেন জায়গার মালিক। ৫টা গরু নিয়ে এসেছি, আমার প্রায় ৩ লক্ষ টাকা আমার এখানে খরচ। এক একটা গরু বাঁধতে ১৫,০০০ দেওয়া লাগছে। পিছিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো তো আমাদের নিজস্ব না, সেটা মানুষের আয়ত্তে আছে, তারা নিজস্ব জায়গা ভাড়া দিচ্ছে। গাবতলী হাট পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয়, তবে করতে যদি কেউ চায়, তারা যাতে প্রস্তুত হয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, যারা কৌশল করে কিংবা ছলচাতুরির মাধ্যমে কোরবানির পশুর দাম চড়া হাঁকাচ্ছেন, তাদের মাথায় হাত পড়তে পারে। গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে এট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। এদিকে খামারবাড়িতে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।